রিমান্ড শুনানির দিন ধার্য করেছে। কাস্টডি মূলে আসামিদেরকে কোর্টে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আবাসন ব্যবসায় জড়িতদের অযথা হয়রানি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে সাংবাদিকদের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, অপ্রদর্শিত আয় সহজে এই খাতে বিনিয়োগের সুযোগ থাকা উচিত। বস্তিবিহীন নগর গড়ে তুলতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা চালু করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্ট। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজন করে আবাসন খাতে সেরা সাংবাদিকদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। আলোচনায় অংশ নিয়ে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল আমিন জানান, বর্তমানে এই খাতের ব্যবসায় মন্দা চলছে। এই খাতকে চাঙ্গা করতে অপ্রদর্শিত আয় সহজে বিনিয়োগের সুযোগ চান তারা। প্রায় 700 কোটি টাকার একটি বিশেষ ফান্ড এই সেক্টরের জন্য দেওয়া হয়েছিল হোম লোনের, আজ সেটিও বন্ধ হয়ে গেছে। এই শিল্পকে যদি বাঁচিয়ে রাখতে চান, এখনই সময় আপনারা সিদ্ধান্ত নেন। হোম লোনের প্রয়োজন আছে, তো সর্বপ্রথমে যদি দীর্ঘদিনের কিস্তির ব্যবস্থা করা হয়, তবে এদেশের সকলেই বাড়ির মালিক হতে পারবে এবং রিহ্যাব তাদের পাশে এসে দাঁড়াবে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আবাসন খাতের ব্যবসায়ীদের অনেকে অযথা হয়রানির শিকার হচ্ছেন। এটি বন্ধের আহ্বান জানান তিনি। বৈধ উপায়ে অপ্রতিষ্ঠিত আয়ের বিনিয়োগের যে সিদ্ধান্ত সরকার দিয়েছে, সেই সিদ্ধান্তকে গতিশীল রাখতে অহেতুক প্রশ্ন জালে রিয়াদ কর্তৃপক্ষকে জর্জরিত করবেন না। ফ্ল্যাট কেনার ব্যাপারে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করার ব্যাংকের একটা উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। পরে আবাসন খাতে ভালো রিপোর্টিং এর জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 19 জন সাংবাদিকের হাতে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। দুই মাধ্যমে প্রথম পুরস্কার বিজয়ীকে 2 লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে 1 লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন তথ্যমন্ত্রী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে